যাদের মিথুন লগ্ন, জন্মকালীন রাশিচক্রে যেসব মানুষদের মিথুন রাশির ঘরে লগ্ন লেখা রয়েছে বা লং লেখা রয়েছে তাদের মিথুন লগ্ন। এই মিথুন লগ্নের মানুষদের কাদের ব্যবসা ভালো হবে আর কাদের চাকরি ভালো হবে, কারা ব্যবসায় বেশি উন্নতি করবে আর কারা চাকরিতে বেশি উন্নতি করবে, তা আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেটা। এই নিয়েই আজকে আপনাদের জানাবো। প্রথমে বলি, মিথুন লগ্নের মানুষদের সব থেকে ভালো হবে প্রফেশন। কিরকম প্রফেশন? অ্যাডভাইসারি লাইন, এডুকেশন রিলেটেড প্রফেশন, যদি কোন ইনস্টিটিউট খোলে, টিচারি লাইন, টিউশন, প্রাইভেট টিউশন, লেকচারার, প্রফেসরি, এই লাইনগুলো খুব ভালো হবে। অর্থাৎ প্রফেশন লাইনটা এই মিথুন লগ্নের মানুষদের জন্য খুব সুটেবল, খুব ভালো। কারণ মিথুন লগ্নের মানুষরা খুব ভালো কথা বলতে পারে, এরা খুব ইন্টেলিজেন্ট হয়, এরা খুব ভালো বক্তৃতা দিতে পারে, এদের কথাবার্তার মধ্যে একটা কনভিন্সিং পাওয়ার থাকে, এরা সহজে নিজেদের কথার মাধ্যমে অন্যকে কনভিন্সড করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে এবং 10 জনে এদের কথা মন দিয়ে শোনে। অর্থাৎ অ্যাডভাইসারি লাইন, টিচিং লাইন, টিচার, প্রফেসর, এই ধরনের কাজগুলো খুব ভালো হবে। এছাড়াও সেলসম্যানশিপ, কোন প্রোডাক্ট বিক্রির জন্য এরা নিজেদের কথাবার্তাকে ব্যবহার করে জীবনে অনেক উন্নতি করতে পারবে। এই তো গেল প্রফেশনের দিক। মিথুন লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধি কারক গ্রহ, বুধ ইন্টেলিজেন্সের প্রতীক, এদের বুদ্ধির দক্ষতা খুব বেশি থাকে। কোথায় কোন পরিস্থিতিতে কি করতে হবে, কি বলতে হবে, ঝট জলদি এদের মাথায় খেলে যায়। যদি বুধ রাশি চক্রে শুভ স্থানে থাকে, যদি বক্রী না হয়ে থাকে, যদি দুর্বল না হয়ে থাকে, তাহলে কিন্তু বুধের এই স্বাভাবিক গুণগুলো মিথুন লগ্নের মানুষদের মধ্যে থাকবে। এরপরে আসি ব্যবসার কথায়। কি কোন মানুষরা ব্যবসায় ভালো উন্নতি করতে পারে? মিথুন লগ্নের যারা কি ধরনের প্ল্যানেটিক্যাল পজিশন থাকলে, জন্মকালীন রাশিচক্রে গ্রহগণের অবস্থান কিরকম থাকলে ব্যবসা ক্ষেত্রে এরা বিশেষ উন্নতি করতে পারবে, তাই নিয়ে প্রথমে বলি। এরপরে আমি চাকরি ক্ষেত্র নিয়ে আলোচনা করব, কারা চাকরি ক্ষেত্রে বেশি উন্নতি করতে পারবে। তারপরে বলবো ব্যবসা ক্ষেত্র এবং চাকরি ক্ষেত্র দুটো ক্ষেত্রেই উন্নতি করতে পারবে
কারা? তা ব্যবসা ক্ষেত্র নিয়ে বলি। মিথুন লগ্নের ব্যবসা ক্ষেত্র হচ্ছে ধনু লগ্ন। এই ধনু লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, স্বয়ং বৃহস্পতি। তো বৃহস্পতি কি ধরনের ব্যবসা করায়? এডুকেশন রিলেটেড ব্যবসা, বস্ত্র সংক্রান্ত ব্যবসা, অ্যাডভাইসারি লাইন, একটু আগে যা বললাম প্রফেশনের ক্ষেত্রে, টিচারি লাইন, প্রফেসরি লাইন, লেকচারার লাইন, এই জিনিসগুলো বৃহস্পতি খুব ভালো করায়। অর্থাৎ জন্মকালীন রাশিচক্রে বৃহস্পতি যদি শুভ স্থানে থাকে, বৃহস্পতি যদি ধনু রাশিতে থাকে, বৃহস্পতি ধনু রাশিতে থেকে যদি বুধের সঙ্গে সংযোগ স্থাপন করে, বুধের ওপর বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতির ওপর বুধ দৃষ্টি দিচ্ছে, এরকম পরিস্থিতি হলে এই ধরনের মিথুন লগ্নের মানুষরা কিন্তু ব্যবসা ক্ষেত্রে বেশি উন্নতি করতে পারবে। এছাড়াও বৃহস্পতি যদি মেষ রাশিতে থাকে, এই ধরনের জাতকদের ব্যবসার দিকে টেনে নিয়ে আসবে। বৃহস্পতি যদি তুলা রাশিতে থাকে, তাহলেও কিন্তু ব্যবসা ক্ষেত্রে সাপোর্ট করবে। জন্মকালীন রাশিচক্রে এই ধনু রাশিতে যদি বুধ আর বৃহস্পতি একসঙ্গে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সে ব্যবসা ক্ষেত্রে আসবে এবং ব্যবসা ক্ষেত্রেই সে উন্নতি করতে পারবে। এছাড়াও যেহেতু বুধ ব্যবসা কারক গ্রহ, বুধকে কিন্তু অবশ্যই রাশিচক্রে শুভ স্থানে থাকতে হবে, শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হতে হবে, তাহলে কিন্তু তার ব্যবসা ক্ষেত্র অনেক বেশি উন্নত হবে, ব্যবসা ক্ষেত্রে সে অনেক বেশি উন্নতি করতে পারবে। বুধ যদি মিথুন রাশিতে থাকে, তাহলে এই মিথুন রাশি থেকে বুধ ডাইরেক্ট সপ্তম দৃষ্টি দিচ্ছে ধনু রাশিতে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে বুধের দৃষ্টি পড়ছে এবং মিথুন রাশি বুধের নিজের ঘর, অর্থাৎ নিজের ঘরে সুখস্থানে বসে সে যদি ব্যবসা ক্ষেত্রে দৃষ্টি দেয়, ধনু রাশির ওপর দৃষ্টি দেয়, তাহলে তার ব্যবসা ক্ষেত্র খুব ভালো হবে, সে বিজনেসে প্রচুর উন্নতি করতে পারবে, বিজনেসে বুদ্ধিটাকে খুব ভালো প্রয়োগ করতে পারবে, বিজনেসের সব দিকগুলো সে খুঁটিয়ে অনুভব করতে পারবে এবং সেগুলোকে কাজে লাগাতে পারবে। বুধ যদি কন্যা রাশিতে থাকে, তাহলে সে ঘরে বসে তার ব্যবসাটা খুব ভালো হবে। আর এই কন্যা রাশিতে যদি বুধ আর বৃহস্পতি একসঙ্গে থাকে, তাহলেও কিন্তু তার ব্যবসা ক্ষেত্র ভালো, শুভ বলেই বিবেচিত হবে। এরপর আসি ব্যবসা করতে গেলে বা চাকরি করতে গেলে ভাগ্যস্থানকে কিন্তু খুব বেশি জোর দিতে হবে। মিথুন লগ্নের ভাগ্যস্থান হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছেন স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ, অর্থাৎ রাশিচক্রে যদি শনি মহারাজ শুভ স্থানে থাকে, সুখ স্থানে থাকে, শনি মহারাজ যদি কুম্ভ রাশিতেই থাকে, শনি মহারাজ যদি মীন রাশিতে থাকে, যদি ধনু রাশিতে শনি মহারাজ বসে থাকেন, যদি
ধনু রাশির ওপরে শনি মহারাজের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু সে ব্যবসা ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট খুব বেশি পাবে। এছাড়া বুধ যদি ধনু রাশিতে থাকে, এই বুধের সঙ্গে যদি জন্মকালীন রাশি চক্রে শনি মহারাজের সম্পর্ক স্থাপিত হয়, বুধের দৃষ্টি যদি সপ্তম স্থানে থাকে এবং এমন অবস্থায় বুধের সঙ্গে যদি শনি মহারাজের সম্পর্ক স্থাপিত হয়, তাহলেও কিন্তু সে ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারবে। তখন সে কিন্তু মেকানিক্যাল জগতের সঙ্গে জড়িত হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে। ইনস্ট্রুমেন্টাল জগতে তার পা রাখার একটা সম্ভাবনা থাকবে। মেকানিক্যাল জগৎ সংক্রান্ত, ইনস্ট্রুমেন্টাল জগৎ সংক্রান্ত, লোহা লক্কর সংক্রান্ত জগৎ সংক্রান্ত ব্যাপারে তার ব্যবসা ক্ষেত্র খুব ভালো হবে। তবে বৃহস্পতি যেহেতু এর সঙ্গে যুক্ত, সেই জন্য বিভিন্ন ধরনের এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট হয়, সেইগুলো কিন্তু এর জন্য সব থেকে প্রপার ওয়েতে বিজনেসটা হবে, সব থেকে ভালো বিজনেস হবে। সেলিং, ট্রেডিং, কেনা বেচা, ইনস্ট্রুমেন্টাল ফ্যাক্টরি, এই বুধ, গ্রহরাজ, শনি মহারাজ আর বৃহস্পতির তিনজনের কম্বিনেশন যদি রাশি চক্রে ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এই ধরনের ব্যবসাগুলো তার রমরম করে চলবে, জীবনে প্রচুর প্রচুর উন্নতি করে যাবে। এরপর বলি, যদি তুলা রাশিতে গ্রহরাজের দৃষ্টি থাকে বা গ্রহরাজ স্বয়ং বসে থাকে, তাহলে কিন্তু গ্রহরাজ তুঙ্গ অবস্থায় থাকবে, প্রচন্ড পাওয়ারফুল অবস্থায় থাকবে, শক্তিশালী অবস্থায় থাকবে। এই তুলা রাশিতে যদি গ্রহরাজ থাকে, সেই গ্রহরাজের দৃষ্টি পড়ছে ব্যবসা ক্ষেত্রে ধনু রাশিতে। অর্থাৎ গ্রহরাজ ভাগ্যাধিপতি হয়ে যদি সর্বোচ্চ পাওয়ারফুল অবস্থায় তুঙ্গ গৃহে থেকে ধনু রাশির ওপর দৃষ্টি দেয়, তাহলে তো তার ভাগ্য তার ব্যবসাকে এমন সাপোর্ট করবে, এমন সাপোর্ট করবে, সে বিশাল একজন হর্তাকর্তা বিধাতা হতে পারবে, সে একজন ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারবে। ব্যবসায় তার জীবন একটা উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে দাঁড়াবে। প্রথমেই বলেছি, বুধ কিন্তু ব্যবসা কারক গ্রহ, অর্থাৎ মিথুন লগ্নের জন্য এই যোগটা একটা দারুণ শুভ যোগ, অসাধারণ শুভ যোগ। অর্থাৎ এই বৃহস্পতি যদি ধনু রাশিতে না থেকে মীন রাশিতে থাকে, মীন রাশির সঙ্গে যদি বৃহস্পতির সম্পর্কটা বেশি নিবিড় হয়, যদি দেখা যায় জন্মকালীন রাশি চক্রে মীন রাশিতে বৃহস্পতি বসে আছে, মীন রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে, যদি বুধ আর বৃহস্পতি মীন রাশিতে একসঙ্গে থাকে, যদি মীন রাশিতে বৃহস্পতি থাকাকালীন বা রাশিচক্রে এমন কোন জায়গায় রয়েছে বৃহস্পতির দৃষ্টি যেখান থেকে মীন রাশির ওপর পড়ছে, সেই বৃহস্পতির সঙ্গে যদি বুধ অ্যাটাচড হয়, তার উপর যদি বুধের দৃষ্টি থাকে, বুধ যদি সেই এরকম বৃহস্পতির সঙ্গে জন্মকালীন রাশিচক্রে কোনো একটা ঘরে একসঙ্গে থাকে, তাহলে কিন্তু তার চাকরি জীবনেই পা রাখতে হবে, চাকরি জীবনেই তার উন্নতি হবে। আবার সেখানেও ভাগ্যাধিপতি শনি মহারাজ যদি তার সঙ্গে যুক্ত হয়, যদি দেখা যায় ব্যবসা ক্ষেত্রের সঙ্গে চাকরি ক্ষেত্রের পার্থক্যটা এখানে হয়ে যাচ্ছে, যদি ভাগ্যাধিপতি ব্যবসা ক্ষেত্রের থেকে চাকরি ক্ষেত্রে মানে মীন রাশির সঙ্গে বেশি অ্যাটাচ হয়,
বৃহস্পতি যদি মীন রাশিতে বসে থাকে, সেখানে যদি স্বয়ং গ্রহরাজ যুক্ত হয়ে থাকেন, তাহলে ভাগ্যাধিপতি কর্মজীবনে চাকরি ক্ষেত্রকে বেশি সাপোর্ট করবে। বুধ আর শনি মহারাজ যদি তুলা রাশিতে একসঙ্গে থাকে এবং বৃহস্পতি যদি মীন রাশিতে থাকে, অথবা মীন রাশির ওপর বৃহস্পতির ডাইরেক্ট দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু চাকরি জীবনেই তারা উন্নতি করতে পারবে। এরা কিন্তু ভ্যারাইটিস লাইনে চাকরি করতে পারবে, কোন পার্টিকুলার নির্দিষ্ট লাইনে কিন্তু চাকরি এদের জন্য বাধা ধরা নাও হতে পারে। এরা কিন্তু প্রথম জীবনে পড়াশোনা কি নিয়ে করেছে তার উপর ডিপেন্ড করে এরা ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করতে পারে, মানে মেকানিক্যাল জগতে কাজ করতে পারে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরা বস্ত্র রিলেটেড জগতের সঙ্গে জড়িত হতে পারে, সেই ধরনের কোনো কনসার্ন চাকরি করতে পারে। এরা ইনস্ট্রুমেন্টাল, মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টাল, এডুকেশনাল ইনস্ট্রুমেন্টাল, এই ধরনের কোম্পানিগুলোতে চাকরি করতে পারে। তাহলে এদের জন্য এই চাকরির লাইনগুলো খুব শুভ হবে এবং জীবনে প্রচুর উন্নতি করতে পারবে। এরা সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারবে। বিভিন্ন সমাজ সেবামূলক যে সকল প্রতিষ্ঠান, সেই সব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করে এরা জীবনে খুব উন্নতি করতে পারবে, নাম করতে পারবে। ওষুধের কারখানার সঙ্গে যদি যুক্ত হয়, তাহলেও এরা উন্নতি করতে পারবে। বিভিন্ন ল্যাব, বড় বড় ল্যাব, যেসব ল্যাব কনসার্ন গুলো আছে সেগুলোর সঙ্গে যুক্ত হলেও এরা জীবনে উন্নতি করতে পারবে। অনেকগুলো লাইন বললাম। কর্মজীবনে যখন পা রাখছে একটা মানুষ, এই মিথুন লগ্নের মানুষরা যদি বুধের দশায় কর্মজীবন শুরু হয়, তাহলে কিন্তু তার ব্যবসা ক্ষেত্রেই প্রথম তাকে টেনে নিয়ে যাবে। যদি ধনু রাশির সঙ্গে বুধের সম্পর্ক বেশি ভালো হয়, আগে যেটা বলেছি, তাহলে সে ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারবে। আবার যদি মীন রাশির সঙ্গে বুধের সম্পর্ক বেশি হয়, তাহলে কিন্তু সে ব্যবসা ক্ষেত্রেও যেমন উন্নতি করবে, আবার চাকরি ক্ষেত্রেও উন্নতি করতে পারবে। তার সামনে ব্যবসা এবং চাকরি দুটো লাইনই খোলা থাকবে। যদি দেখা যায় বৃহস্পতির মহাদশায় কর্মজীবন শুরু হচ্ছে, এই বৃহস্পতি যদি ধনু রাশির সঙ্গে বেশি সম্পর্ক যুক্ত হয়, মানে ধনু রাশিতে যদি থাকে, ধনু রাশির ওপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, ধনু রাশির ওপর যদি বৃহস্পতি এবং গ্রহরাজের দৃষ্টি থাকে, ধনু রাশিতে যদি বৃহস্পতি এবং গ্রহরাজ থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতির মহাদশায় যদি তার কর্মজীবন শুরু হয়, তাহলে ব্যবসা ক্ষেত্রেই তাকে টেনে নিয়ে যাবে এবং ব্যবসা ক্ষেত্রেই বেশি উন্নতি করতে পারবে। আবার এই বৃহস্পতি যদি মীন রাশির সঙ্গে সম্পর্কযুক্ত হয়, এই বৃহস্পতি যদি মীন রাশিতে গ্রহরাজ যুক্ত হয়ে থাকে, এই বৃহস্পতি যদি মীন রাশিতে বৃহস্পতি এবং শনি মহারাজের দৃষ্টি পড়ে, এই বৃহস্পতি যদি বুধ যুক্ত হয়ে মীন রাশিতে থাকে বা মীন রাশির ওপরে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু তার কর্মজীবন চাকরি জীবন দিয়েই শুরু হবে। আবার যদি শনি মহারাজের দশায় কর্মজীবন শুরু হয়, তাহলেও কিন্তু সেই একই ব্যাপার, একই হিসাব। মীন রাশিতে যদি শনি মহারাজ থাকে, মীন রাশির সঙ্গে যদি শনি মহারাজের কানেকশন বেশি হয়, মীন রাশির ওপরে যদি শনি মহারাজের দৃষ্টি পড়ে,
বা মীন রাশিতে থাকাকালীন বৃহস্পতির ওপরে যদি শনি মহারাজের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু তাকে চাকরি জীবনেই টেনে নিয়ে যাবে। আবার ঠিক তেমনি ধনু রাশির উপরে যদি শনি মহারাজের দৃষ্টি থাকে, ধনু রাশিতে যদি শনি মহারাজ বসে থাকে, ধনু রাশিতে যদি বৃহস্পতি এবং শনি মহারাজ একত্রিত দৃষ্টি দেয়, ধনু রাশিতে যদি বুধ আর শনি মহারাজ একত্রিত হয়ে থাকে, যদি ধনু রাশিতে বুধ, শনি মহারাজ আর বৃহস্পতি একসঙ্গে থাকে, বা বুধ আর শনি মহারাজের দৃষ্টি যদি ধনু রাশিতে পড়ে, বৃহস্পতি আর শনি মহারাজের দৃষ্টি যদি ধনু রাশিতে পড়ে, তাহলেও কিন্তু ব্যবসা ক্ষেত্রেই তাকে পা রাখতে হবে এবং ব্যবসা ক্ষেত্রেই তার কর্মজীবন শুরু হবে। এর আগে আমি মেষ লগ্ন আর বৃষ লগ্নের মানুষদের নিয়ে এই অনুষ্ঠান করেছি। কাদের ব্যবসা ভালো হবে, কাদের চাকরি ভালো হবে। মানুষ যদি জেনে যায়, আগে থেকে যদি মানুষ জানতে পেরে যায়, তাহলে কিন্তু তার মানসিক প্রিপারেশনটা সেই হিসেবে নিতে পারবে এবং সে সেই লাইনে পদক্ষেপ নিতে পারবে ঠিকঠাক। সে কোন লাইনে ব্যবসাটা করবে সে কিন্তু জেনে নিয়ে ঠিকঠাক ভাবে জীবনটাকে শুরু করতে পারবে, সুন্দরভাবে একটা জীবনকে শুরু করতে পারবে এবং আগে নিয়ে যেতে পারবে। আজকে আমি মিথুন লগ্নের মানুষদের নিয়ে বললাম। আমি কিন্তু এই যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এই পর পর প্রত্যেকটা লগ্নের মানুষদের নিয়ে বলবো কাদের ব্যবসা ভালো হবে, কিরকম প্ল্যানেটিক্যাল পজিশন থাকলে ব্যবসা ভালো হবে, কিরকম প্ল্যানেটিক্যাল পজিশন থাকলে চাকরি ভালো হবে। প্রত্যেকটা লগ্নের মানুষদের নিয়ে বলবো। আপনারা আমার অনুষ্ঠান ফলো করতে থাকুন। ইউটিউব চ্যানেলে যারা দেখছেন, এই চ্যানেল হচ্ছে অ্যাস্ট্রো গাইড। এই অ্যাস্ট্রো গাইডকে লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকনে যদি ক্লিক করে রাখেন, তাহলে আপনার কাছে এই অনুষ্ঠানগুলো খুব সহজেই পৌঁছে যাবে। যখনই আপলোড করব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর যারা ফেসবুকে দেখছেন, আমার ফেসবুক পেজ কিছু কথাতেও এই অনুষ্ঠানগুলো আমি আপলোড করি এবং আমার আইডি শ্রী দিবাকরেও আমি এই অনুষ্ঠানগুলো আপলোড করি। যারা ফেসবুকে দেখছেন, শ্রী দিবাকর আমার আইডি, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করে নেব, তাহলে আপনাদের কাছে আমার এই প্রোগ্রামগুলো পৌঁছতে থাকবে। এছাড়া আপনারা ফেসবুকে এসে শ্রী দিবাকর যদি লিখে ক্লিক করেন, তাহলে আমার ফেসবুক খুলে যাবে এবং সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। আমার অনুষ্ঠান যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আরো 10 জনের মাঝখানে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই থাক। চেষ্টা করি যতটা কমের মধ্যে বলা যায়। জ্যোতিষশাস্ত্র তো একটা বিশাল শাস্ত্র, বিশাল সাবজেক্ট, অনেক ভাস্ট সাবজেক্ট। কমের মধ্যে গুছিয়ে বলাটাই হচ্ছে একটা কঠিন ব্যাপার। প্রচুর সূত্র, প্রচুর বিচার্য বিষয়। তার মধ্যেও চেষ্টা করি যতটা কমই, যতটা শর্টে আপনাদের কাছে জিনিসগুলো বুঝিয়ে বলতে পারি। আপনাদের নিজেদের রাশিচক্র যদি ঘরে থাকে, তাহলে কিন্তু আমার এই প্রোগ্রামগুলো দেখার সময়েই আপনারা নিজেদের রাশিচক্র দেখে বুঝতে পেরে যাবেন কোন কোন সময়ে জীবন উন্নতি হবে, কোন কোন সময় ব্যবসার উন্নতি হবে, ব্যবসার নতুন সুযোগ আসবে, চাকরিতে কোন কোন সময় উন্নতি হবে। এই সব অনুষ্ঠানগুলোই আমি একে একে করব এবং আপনাদের জানাবো। আপনার জন্য কোন কোন গ্রহরা শুভ গ্রহ, কোন কোন গ্রহরা অশুভ গ্রহ, শুভ গ্রহের সময়ে আপনারা ভালো ফলগুলো পাবেন, ভালো রেজাল্ট গুলো পাবেন। এই সকল শুভ গ্রহরা যে যখন যখন গোচরে নিজের নিজের স্থানে আসবে, যখন এই সকল শুভ গ্রহরা মহাদশায় থাকবে, অন্তর্দশায় থাকবে, প্রত্যন্তর দশায় থাকবে, তখন কিন্তু জীবনে ভালো ভালো সুযোগ আসবে।
সুযোগ আসে আবার চলে যায়, তাই তো? কিন্তু এই সুযোগগুলোকে যদি ধরে নেওয়া যায়, নিজেদের রাশিচক্র যদি নিজেদের কাছে থাকে, আমি যখন বলে দেব এর মহাদশায় এই লগ্নের মানুষের শুভ সময়টা আসবে, যেমন মিথুন লগ্নের মানুষদের বুধের মহাদশায়, বৃহস্পতির মহাদশায়, শনি মহারাজের মহাদশায়, মঙ্গলের মহাদশায় ভালো ভালো সময় আসবে। এবং মহাদশায় বড় সময় পাবে, প্রত্যন্তর দশায় ছোট সময় পাবে, অন্তর্দশায় আর একটু বড় সময় পাবে। আবার গোচরের সময়ে সময়ে এই সকল গ্রহগুলি যখন ভালো স্থানে আসবে, শুভ স্থানে আসবে, পাওয়ারফুল অবস্থায় আসবে, তখন কিন্তু ওই ছোট ছোট সময়গুলো, 2 মাস 4 মাস 1 বছর সময়গুলো মানুষের জীবনে মিরাকল চেঞ্জ নিয়ে চলে আসতে পারে। অর্থাৎ এই সময়গুলোকে যদি জেনে নেওয়া যায়, সময়গুলোকে যদি চোখের সামনে রেখে দেওয়া যায়, তাহলে আগে থেকে কিন্তু সেই সময়টার জন্য রেডি হয়ে থাকা যায়, প্রিপারেশন নেওয়া যায়। আমি একটা ব্যবসা শুরু করব, এই সময়টাই শুরু করব। আমি একটা ভালো মিটিং ফেলবো, এই সময়টাই ফেলবো। তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়ে যায়, অনেক গোছানো হয়ে যায়। অশুভ গ্রহযুক্ত থাকতেই পারে, অশুভ গ্রহের সময়ে কিন্তু এই কাজটা করলে সেই রেজাল্ট কি আসবে? আসবে না, কখনোই আসবে না, বরঞ্চ একটা ভালো কাজকে বিগড়ে দিতে পারে। আবার শুভ গ্রহের সময় যদি এই কাজগুলো করা যায়, অনেক সময় অনেক ভালো রেজাল্ট পেয়ে যাওয়া যায়। ম্যাক্সিমাম সময়ই ভালো রেজাল্টটাই পাওয়া যায় যদি শুভ গ্রহের সময় এই কাজগুলো করা যায়। যাকে অনেক কিছু বললাম, এরপরে আমি কর্কট লগ্নের মানুষদের নিয়ে বলবো, তারপরে সিংহ লগ্নের মানুষদের নিয়ে বলবো। আপনারা শুনতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন।